এই লোকটি এক বসাতে রাজ্যের সব খাবার খেয়ে ফেলে, তাই সে এখন ঋণ শোধ করার জন্য তাদের কাজ করতে শুরু করে। আর মাত্র 2 মিনিটে সে বিশাল জমিন পরিষ্কার করে দেয় এবং কি অনেকগুলো মাছ ধরে ছোট মানুষদের দিয়ে দেয়। এতে ছোট মানুষগুলো অনেক খুশি হয়ে যায় আর তাকে অনুরোধ করে এখানে থেকে যেতে। কিন্তু গুলিবারের মনে সবসময় তার হারিয়ে যাওয়া স্ত্রীর চিন্তা ছিল, আর এর জন্য সে রাজার সাথে দেখা করতে যায় যাতে তাকে একটি জাহাজ দেওয়া হয়। রাজা এটা মেনে নেয়, কিন্তু এক শর্তে। প্রথমে তাকে শত্রুপক্ষের দেশকে হারাতে এদের সাহায্য করতে হবে। আর গুলিবারের কাছে কোনো চারা ছিল না, তাই সে রাজি হয়ে যায়। আর এরপর গুলিবার সোজা চলে যায় শত্রুপক্ষের জাহাজের কাছে, আর তাদের জাহাজ টেনে দূরে নিয়ে যেতে থাকে। আর এখানকার রাজা সাথে সাথে গুলিবারের উপরে হামলা করতে বলে, কিন্তু সৈনিকরা তাকে অনেক হামলা করার পরেও তার কোনো ক্ষতি করতে পারে না। আর এভাবে সে তাদের অনেক দূরে নিয়ে যায়। আর রাজা এখন গুলিবারের উপরে খুশি হয়ে তাকে পুরস্কৃত করেন। আর শর্ত মতো এবার যখন গুলিবার জাহাজ চায়, রাজা দিতে মানা করে। এতে গুলিবার রেগে যায়, কিন্তু রাজা তাকে এদিকে গিয়ে ফাঁসির আদেশ দিয়ে দেয়। এরপর হঠাৎ করে মহলে আগুন লেগে যায়। এরপর গুলিবার মুখে অনেক পানি নিয়ে মহলে ছুঁড়ে মারে আর তাদের বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরও পাগল রাজা গুলিবারকে মারার জন্য কঠোরভাবে আদেশ দেয়। এরপর গুলিবার তাদের উপরে হামলা না করে উল্টো এক জাহাজ নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর এরপর সে তার স্ত্রীকে